এই যে গাইস পটল, এই যে একটা আছে, এই যে একটা এরকম একটা আছে, এই যে কোথায় একটা এই সাইডে, এটাতে নাই যেমন, এই গাছটাতে একটাও নাই যেমন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ মনে হয় 2-3 দিন বাদে আবার শ্যুট করছে, মানে 2-3 দিন গ্যাপ করে দিয়েছি, তো এতদিনে ঠিকঠাক লাগছে। তো এখন গাইস আজকে যাবো আমি পটল ভাঙতে আমাদের জমিতে। এই জায়গায় বস্তা এখানে আছে, এই যে বস্তা, এটা আমি যাবো এখন। যে এই পটল ভাঙবো, অল্প কটা হবে, মানে বেশি হবে না, 5-7 কেজি এরকম যা হবে। তো চলো গাইস, এই যে বস্তা নিয়ে যেতে বলে, বাবা বললো যে এই ভেঙে নিয়ে আসতে। তো এখন যাবো, দেখি। আমি সকাল উঠলাম এখন, যদি মুখ ধুয়ে রেডি। তো চলো গাইস, গিয়ে ফার্স্টে পটলগুলো ভেঙে নিয়ে আসি, তারপরে বিক্রি করতে যেতে হবে আবার। তো চলো দেখি, ফার্স্ট আজকে পটল ভাঙবো আমাদের জমিতে এইবার, মানে এই বছরে ফার্স্ট, মানে জমিতে বোনা এই মানে লাগানো থেকে তাল কাটা থেকে শুরু করে এতদিন পর্যন্ত তোলা হয়নি পটল, আজকে ফার্স্ট তুলবো। তো চলো গিয়ে দেখাচ্ছি মানে কীভাবে মানে তুলবো, আর কত কটা হলো, কতগুলো হবে আর কি। তো চলো গাইজ, বাইকে করে যাব, মানে এই সাইডে বাইক রেখে যাবো। এই যে নামিয়ে নিলাম আমি এক্ষুনি, আর বস্তাটা এখানে গোজা আছে, এই যে মানে বাইকে করে যাবো, একবারে যেই তুলিনি বিক্রি করতে চলে যাবো, 5-7 কিলো যা হবে। তো হ্যাঁ চলো দেখি, যাই ফার্স্টে দেখি। জমিতে তো যাই ফার্স্টে, এই সাইড দিয়ে যাবো, মাঠ মানে রাস্তা দিয়ে পাড়া দিয়ে যাবো, পাড়ার শেষে ওই সাইড দিয়ে, এদিক দিয়ে গেলে হবে না, এই সাইড দিয়ে যেতে হবে। তো হ্যাঁ চলো লেটস গো, ফার্স্টে দেখি জমিতে যাই, গিয়ে তুলে দেখাচ্ছি কতগুলো হচ্ছে আর কি। এই যে গাইস পটল, এই যে একটা আছে, এই যে একটা এরকম একটা আছে, এই যে কোথায় একটা এই সাইডে, এটাতে নাই যেমন, এই গাছটাতে একটাও নাই যেমন, এরকম ওই যে এখানে সামনে একটা, এই যে একটা এখানে, এই যে একটা এইভাবে আছে পটল। তো এগুলোকে তুলতে আসলাম আমি, দেখি বস্তা নিয়ে এসে থেকে যে অনেক বড়, এত বড় বস্তায় মানে অল্প কটা পটল যা হবে তুলে নিয়ে চলে যেতে হবে। দেখি টুকটুক করে তুলবো, বসে বসে তুলতে হবে, না হলে হবে না, দাঁড়িয়ে তুলে দেখা যাবে না, উপরে নাই, কারণ বড় হলে দাঁড়িয়ে দেখা যেত, এখন বসে বসে টুকটুক করে তুলতে হবে। তো দেখি কত কটা হয়, দেখি এইভাবে, এই যে এটা নেব, এভাবে করে এই যে এইভাবে তুলতে হবে, রাখতে হবে এভাবে গাইস। তো চলো ফটাফট তুলে ফেলি ফার্স্টে, মানে তো এখন স্ট্যান্ডম্যান্ড নাই, আর এখানে ভুট্টা বেরিয়ে গেছে, এই মানে গমা বেরিয়ে গেছে, তাই এখানে পোতাও যাবে না। তো চলো ফটাফট আমি তুলে নিই, কটা হয় তারপর দেখাচ্ছি একবারে ডাইরেক্ট, মানে তোলার পরে একদম সারা কমপ্লিট করার পরে দেখাচ্ছি যে কত কটা হচ্ছে। তো চলো গাইজ ফার্স্ট আজকে পটল হলো এই যে এই কটা বস্তার, এতটা, এই যে 10 কেজির মতো হবে, 5-10 কেজি মতো, 10 কেজির মতো হবে, হ্যাঁ এই কটা হলো। তো চলে গেছে, এবারে এগুলো নিজেই বিক্রি করে আসতে হবে। এখন টাইম 10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, মানে আগে আসার দরকার ছিল, কিন্তু দেরি হয়ে গেছে আসতে আমার। তো চলো গাইজ, এই বটতলায় বাইক রেখে এসেছি, এই সাইড দিয়ে যাবো, যে একবারে বিক্রি করে দিই তারপরে বাড়িতে আসবো। তো চলো লেটস গো, এটা দিয়ে বেঁধে চলে যাবো, এটা একসাথেই ছিল। তো হ্যাঁ চল গাইজ, আমি পটল বিক্রি করে এসেছিলাম, পটল হয়েছিল 14 কেজি, আর দাম ছিল 16 টাকা কেজি। যে বিক্রি করে দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি বিলে এসেছিলাম গাইজ, দেখো ভিডিও আপলোড করার জন্য, মানে বাড়িতে তো নেট চলছিল না, আর মানে লেট হয়ে গেছিলো, সেই কারণে বিলে আসলাম, বিলে এসে তাড়াতাড়ি করে আপলোড হয়ে গেল, দিয়ে আপলোড করে দিয়েছি। এখন আবার ঘুরি বাড়ি চলে যাবো, মানে আপলোড চলছে, মানে করে দিব, দিয়ে বাড়ি চলে যাবো ঘুরি, দিয়ে বাড়িতে স্নান করতে হবে, খাওয়া দাওয়া করে এসছি আমি, দিয়ে এসে আপলোড করছি। তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে, দিয়ে আপলোড সেরি তারপর চলে যাবো বাড়িতে, দিয়ে বিকালবেলায় আবার স্টার্ট করবো ব্লগ। এখন গাইজ প্রচণ্ড গরম পড়ছে, এই দেখো মানে রোদ কম আজকে, কিন্তু গরম বেশি। তো সাইকেলে করে এসছি আমি বিলের ভিতরে, এই যে সাইকেলে করে বসে আছি এখন, দিয়ে ভিডিও আপলোড হয়ে যাবে, সাথে সাথে চলে যাবো বাড়িতে। তো গাইজ ফাইনালি ভিডিও আপলোড ডান। তো চলো এবার বাড়ি। কি হয়েছে? চাকাটা হ্যাঁ, কে আমি আর দুষ্ট দেখি সায়ন বললে, সায়ন সাইডে চলছে, চালা গেছিলি কোথায়? শিব পুজো করে ভালো লাগছে তো? কাই কেটেছিলেন সত্যি করে বলতো, শিব পুজো কাই কেটে? হ্যাঁ সত্যি কথা বলাকে, খাই কেটেছিলি কি না খাই? হ্যাঁ আমার মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা, খাই দেই পূজা করে, তাহলে কবে খাইছিলি? একদিন তো খাইছিলি, কবে? অবশ্যই দিন রাতে খাই নিয়েছিস, কি খাইছিলি? আরে কবার হলো তোর শিব পুজো করা? 10-12 বার, 10-11 বার হবে।
তাহলে চালিয়ে রাখো এটা 11-12 কেন চালালে হবে নাকি? চালা এই কইলাম না না চলবে চলবে, সায়ন চালাছিল দেখলাম যে। তুই চালা, আচ্ছা সায়ন চালালো দেখলাম যে, চালিয়ে আমি চালাবো না, চালা আমি মাঠের দিকে যাবো একটু। ছাড় আমি ঘুরে আসি, মাঠের দিকে ঘুরে আসি আমি, পরে পরে চালাবো। তুই যাবি নাকি? ঠিক আছে থাক, ঘুরে আসি। গাইস বিকালবেলা অলমোস্ট 3-4 ঘন্টা বাদে আবার কন্টিনিউ করছি গাইস। এখন একটু মাঠের দিকে বেরালাম। এখন এই যে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে অন্ধকার হয়নি, বিকাল বিকাল হয়ে গেছে এখন, মানে গরমটা কমেছে একটু। তো এখন বেরোচ্ছি গাইস। তো পিকুকে দেখলাম রাস্তায় যাই, একটু দাঁড়ালাম, ওকে জিজ্ঞাসা করলাম কিছু। তো চলো এবার দেখি মাঠের দিকে আমি ঘুরতে যাচ্ছি, একটু ঘুরবো ফিরবো চলে আসবো বাস। তো চলো ঘুরে আসি। হ্যাঁ এই সাইডে অন্যদিকে যাবো একটু, মানে একটু কাজে যাবো, যে শুনে এসছি, কটা পাতা মাথা নিয়ে আসার জন্য যাচ্ছি, আর কিছুই না। মানে মানা করছিল আমাকে, তাও আমি ইচ্ছা করে গেলাম নিজের ইচ্ছায়। তো চলো যাই নিয়ে আসি, দেখি সামনে যাবো, অল্প কটা নিয়ে চলে আসবো। এই যে গাইস এই কটা কাটলাম, এই কটা পাতা অল্প 4টি, মানে অল্প কটা ছাগলের জন্যে। তো চলো এবার বাড়ি হয়ে গেছে আমার অল্প কটা, সাইকেলে গাড়ি চলে আসবো। অল্প কটা কাটলাম, এবার বাড়ি যাবো, হাত মুখ ধুতে হবে, ফোনটা একটু চার্জ করতে হবে আবার, দিয়ে আবার একটু যদি বাজারে মাজারে যাই তো যাবো। চলো এখন তো বাড়িতে যাওয়া যাক গাইজ। মাঠে থেকে পাতা নিয়ে এসে আমি একটু বাজারের দিকে গেছিলাম, দিয়ে বাজার থেকে এসে বাড়িতে বসে আছি। চলো এবার দেখে রাত্রে খাবার দাবার খাবো, খেয়ে এডিটিং করতে পারবো, দেখি কি রান্না হয়েছে আজকে রাত্রেবেলায়। আজকে রাত্রে খাবার এই যে আমের চাটনি, রুটি, এর ভিতরে দই, দুধ, এই যে দুধ দই সব আছে। চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি, 2টো রুটি খাবো, খেয়ে বাস চাটনি দিয়ে 2টো রুটি খেয়েই তারপর এডিটিং করতে বসে পড়বো। গাইজ ঘরের ভিতরে গরম লাগছিল, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হালকা একটু এডিট করলাম, মানে শেষের দিকে। তো গাইজ এডিট আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধু ব্লগে। ধন্যবাদ পুরো জন্য, টাটা।